সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন। হোমিওপ্যাথির উন্নয়নের জন্য, হোমিওপ্যাথি ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করতেছি। আমরা শুধুমাত্র ডাক্তারি আমরা করতেছি রুগী বাড়ার জন্য বা রুগীকে জানানোর জন্য, তা না। আমরা চেষ্টা করতেছি টোটাল হোমিওপ্যাথি সেক্টরটাই কিভাবে বেঁচে থাকবে, ডেভেলপ করবে, সেই বিষয়ে কিন্তু আমরা অনেক অনেক কাজ করতেছি। আমরা একাডেমিক সেকশনে কাজ করতেছি, ভালো ওষুধ কিভাবে পাওয়া যাবে সেই লক্ষ্যে কাজ করতেছি, ভালো ওষুধ এনশিওর করার জন্য কি কি পদক্ষেপ পলিসি নেওয়া উচিত সেই বিষয়ে কাজ করতেছি, ভালো ওষুধ কিভাবে রুগীকে দেওয়া যাবে, মানুষ সহজে পাবে কম পয়সায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করতেছি। একাডেমিকভাবে শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে সেই বিষয়ে আমরা চেষ্টা করতেছি। কাজেই যে যার অবস্থানে, আপনি মনে করেন একটা হোমিওপ্যাথির সামান্য একটা জিনিস তৈরি করেন, সে একটা শিশি তৈরি করেন। এই শিশিটা কিভাবে সহজলভ্য হবে, কিভাবে হাইজিনিক হবে, মানসম্মত হবে, মানুষের ক্ষতি হবে না, পরিবেশের ক্ষতি হবে না, 2 টাকা বেশি হোক, কিন্তু ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। আজ এই ডেভেলপমেন্টের জন্য আমরা এত ফিকির, এত চিন্তা করতেছি, আর কিছু লোক আছে হোমিও নামধারী, আসলে এরা হোমিওপ্যাথি কিনা, হোমিওপ্যাথ কিনা আমাদের সন্দেহ, বা আদৌ অনেক ক্ষেত্রে দেখা যায় এরা হোমিওপ্যাথ না। এরা হোমিওপ্যাথ ডাক্তারের নাম দিয়ে বা কখনো কখনো ভুয়া সার্টিফিকেট তৈরি করে, কখনো কখনো শর্ট কোর্স, বিভিন্ন হোমিওপ্যাথির 6 মাস 1 বছরের কিছু ভুয়া ডাক্তার আছে, অর্গানাইজেশন আছে, তারা ভুয়া এসব সার্টিফিকেট বিতরণ করে, এগুলি দিয়ে ডাক্তার তৈরি করে তারা অখাদ্য মানে নামে বেনামে বিভিন্ন রকম ঔষধ, ভেজাল ঔষধ, খারাপ ঔষধ, নিম্নমানের ওষুধ মানুষকে খাওয়াচ্ছে, এবং তারা বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সরব। এই হ্যাপাটাইটিস, এই 3 ফেল খেলে হ্যাপাটাইটিস ভালো হয়ে যাবে। আরে বেটা, সারা পৃথিবী হ্যাপাটাইটিস নিয়ে রিসার্চ করতেছে, উন্নত দেশ সারা দুনিয়া কুল কিনার পাইতেছে না, তুমি এই 3 ফেল খেলে হ্যাপাটাইটিস ভালো হয়ে যাবে। 3 ফেল খেলে চর্মরোগ আজীবনের জন্য পালাবে। এই 3 ফেল খেলে তোমার জন্ডিস ভালো হয়ে যাবে। এই 1 ফেল খেলে তোমার ভালো হয়ে যাবে। এই কোর্স খেলে তোমার আজীবনের জন্য তুমি সিংহ পুরুষ, তোমার যৌন রোগ থাকবে না। এইসব বাটপারি করে হোমিওপ্যাথিটা শেষ করে দিল। আপনারা আল্লাহর হস্তে যারা এগুলি করতেছেন তারা সচেতন হন। অন্তত এইভাবে সোশ্যাল মিডিয়া আইসা মানুষকে প্রতারিত করেন না। তাতে মানুষ, আপনি 2 দিনের জন্য টাকা কামাবেন, কিন্তু পার্মানেন্টলি সেক্টরটা শেষ হয়ে যাচ্ছে। কাজে এই ব্যাপারে আপনারা সচেতন হন, এবং যারা এর গ্রাহক, যারা কাস্টমার, যারা রুগী, তারা ভুলেও এইসব বিজ্ঞাপন, এইসব জিনিস দেখে আল্লাহর হস্তে কোনো ওষুধ কিনবেন না। আপনারা মনে করেন যে ঠিক আছে, 500 টাকার ওষুধ, 1000 টাকার ওষুধ কিনলাম, কাজ হইলে হইল, না হইলে নাই। এটাও আরেকটা ভুল ধারণা। আপনি 1000 টাকার ওষুধ কিনলেন, একদিন খাইলেন, কাজ হলো না, ফেলে দিলেন, কিন্তু আপনি এই যে ওষুধটা খেলেন একদিন 2 দিন, এই খাওয়ার পরে আপনার বডিতে যে সাইড এফেক্ট হবে সেটা কিন্তু 1000 না, সেটা দেখা যায় 10 লাখেরও বেশি, এবং সেটা টাকা দিয়ে ক্যালকুলেশন করা যাবে না। কাজেই এই ওষুধের ক্ষেত্রে আর খাওয়ার ক্ষেত্রে এই ভুলটা কেউ করবেন না। অন্য প্রোডাক্ট আপনি কিনেন, প্রতারিত হইলেন, ফেলে দিলেন, ব্যবহার করলেন না, বাস টাকা লস হলো, কিন্তু এতে আপনার টাকাও লস হলো, জীবনও লস হলো, এবং এর সাথে সাথে যেটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, নেক্সট জেনারেশন, সেটাও ক্ষতিগ্রস্ত হলো। কাজে আপনারা অন্তত ঔষধের ক্ষেত্রে এই জিনিসগুলি মাথায় রাখবেন, পেশেন্টরা এবং ডাক্তারদের তো নিজেদের নৈতিক অধঃপতন হইলেই যারা এগুলি করে তাদের নিশ্চয়রা আদৌ ডাক্তার নাই, মেন্টালিটি তাদের নাই। তাদের মেন্টালিটি হলো টাকা কামানো, মানুষকে প্রতারণা করে, ঠকবাজি করে সাময়িক সময়ের জন্য কিছু টাকা কামানো। কিন্তু যারা রুগী, যারা পেশেন্ট, তারা কিন্তু লং রানে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিজেদের সাইডে ওষুধের এফেক্টে নেক্সট জেনারেশন, তার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। অল্প টাকার বিনিময়ে কোষটা খাইলে এটা হয়ে যাবে, এটা খাইলে এটা হয়ে যাবে, এত সস্তা, এত সহজ যদি চিকিৎসা হতো, এত সোজা না চিকিৎসা। আর এখন কমপ্লিকেটেড যুগ, কেমিক্যালের যুগ, সমস্ত মানুষ কেমিক্যাল খেতে খেতে বডিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছে, সেখানে আবার এই ধরনের আজেবাজে ওষুধ, স্টেরয়েড, বিভিন্ন ধরনের জিনিস যে আপনারা কিনতেছেন, খাইতেছেন, বি কেয়ারফুল। এই ধরনের যারা অলরেডি করতেছেন তারাও সাবধান হয়ে যান, বা তারা অন্তত ভালো চিন্তা করে সরে যান। আর যারা পেশেন্ট আছেন, যারা বুঝেন না, তারা কিনে কিনে খান, মুখরোচক বিজ্ঞাপন দেখে খান, খাইলে ঠিক হয়ে যাব, বিছানায় ঝড় তুলবো, স্ত্রী পায়ে ধরবো, এই ধরনের অশ্লীল বিজ্ঞাপন, অশ্লীল কথা, এগুলি আপনারা কখনো বিশ্বাস করবেন না। আপনাদের কোনো রোগ হলেও প্রয়োজনে একটা ছোট ডাক্তার দেখান, তার সাথে গিয়ে কনসাল্ট করেন যে আমার এই সমস্যা, কোনো চিকিৎসা আছে কিনা, বা চিকিৎসা করলে আমি ভালো হব কিনা, বা রেজাল্ট পাবো কিনা। দেন আপনার যদি ডাক্তারের কথাবার্তা বা বুঝেন, পছন্দ হয়, দেন ওষুধ দেন। আদারওয়াইজ এই সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়ার কোনো মানে নাই। এটা এক ধরনের নেহাত বোকামি এবং আপনার জন্য ক্ষতিকারক। কাজে এই জিনিসগুলির ব্যাপারে আপনারা সাবধান হবেন। এবং আমরা যারা যারা ভালো ডাক্তার আছেন তাদের প্রত্যেকেরই প্রত্যেক জায়গার থেকে এগুলি প্রতিবাদ করা উচিত। আর সোশ্যাল মিডিয়া এগুলি বন্ধ করে দেওয়া উচিত। এই ধরনের বাজে বিজ্ঞাপন, এই ধরনের প্রতারণামূলক কথা, এই ধরনের ব্যবসা মানুষের জন্য অনেক হার্মফুল, বিপজ্জনক। কাজেই আপনারাও সচেতন হন যারা এগুলির সাথে জড়িত, আর যারা এগুলি নিচ্ছেন, খাচ্ছেন, তারা সাবধান হন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আবার কোনো সচেতনতামূলক পোস্ট নিয়ে আসবো, সতর্কীকরণ পোস্ট নিয়ে বক্তব্য থাকলে আলোচনা করব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সহজভাবে দেখবেন, এবং হোমিওর উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য যা যা ভালো কাজ, ভালো পরামর্শ থাকলে আপনারা দিবেন। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে একটা ভালো হোমিওপ্যাথিক সমাজ গড়তে চাই, ভালো সোসাইটি করতে চাই, এবং সাইড এফেক্টবিহীন একটা সুন্দর চিকিৎসা উপহার দিতে চাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।